হাই। ওরে অনেক বাতাস। আচ্ছা, মাত্র আসলে প্রেস কনফারেন্সটা শেষ হয়েছে নাজমুল হোসেন শান্তর। ঐতিহাসিক প্রেস কনফারেন্স বলতে হবে, কারণ বাংলাদেশ অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে আফটার 23 লং ইয়ার্স। একটা ক্রিকেট টুর্নামেন্ট, মানে আইসিসির একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ যদি বলি, খেলেই 10টা দেশ, এবং এই টেস্টটা দীর্ঘদিন ধরে ধরুন 8টা 9টা দলও খেলছে। তো সেইখানে বাংলাদেশ মানে একটা দেশের সঙ্গে আরেকটা দেশে খেলা হচ্ছে, মানে এই খেলাটা চলেই হচ্ছে বায়োলেটারাল দিয়া। সেখানে খেলাটা হচ্ছে হচ্ছে অলমোস্ট 23 বছর পরে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় যাচ্ছে। কেন ইমাজিন, সাকিব আল হাসানের ক্যারিয়ার যদি আমরা ধরে নিই শেষ, তার মানে তার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা আর হলো না। 2003 সালে বাংলাদেশ প্রথম এবং শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল। 2026 সালে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে, এবং উই হোপ দিস ইজ নট দ্য লাস্ট। ওকে, আজকে প্রেস কনফারেন্সে আসলে কি হলো সেটাই বলবো। আজকে প্রেস কনফারেন্স একটা মজা হয়েছে। শুরুতে নাজমুল হোসেন শান্ত, এর মধ্যে বোধহয় আপনারা দেখেছেন, তিনি সাংবাদিকদের উল্টো প্রেস কনফারেন্সের শুরুতে নিজে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তারপরে তিনি প্রেস কনফারেন্সটা শুরু করেন। তার প্রশ্নটা ছিল, বলুন তো আপনারা এখানে যারা সাংবাদিকরা আছেন, আপনাদের কি এক্সপেকটেশন বাংলাদেশের কাছ থেকে অস্ট্রেলিয়া সিরিজে? তার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপনি হান্নান সরকারকে কেন মনে রেখেছেন বাংলাদেশের, বা মনে রাখবেন বা রাখেন? হান্নান সরকারকে নিশ্চয়ই চেনেন বা নামটা শুনেছেন, যে তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছে সেটার সঙ্গে যুক্ত ছিলেন, কোচিং প্যানেলে নির্বাচক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ দলের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে তাকে আমরা বিভিন্ন রোলে দেখেছি। হান্নান সরকার হচ্ছে জাতীয় দলের সাবেক ওপেনার, এবং তাকে আমার এবং আমার সঙ্গে আরও অনেকেরই, যারা ওই সময় আমরা ক্রিকেট দেখছিলাম, দেখা শুরু করি, তখন থেকে আসলে হান্নান সরকার মানে হচ্ছে আমাদের কাছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে একই টেস্টে 2 ইনিংসে 250। সো এই যে প্রশ্নটা করলাম এটা এবং এটা বললাম, এর রিজনটা হচ্ছে অস্ট্রেলিয়ায় আসলে মানুষ কি মনে রাখে। ওয়াই অস্ট্রেলিয়ান আর ভেরি ফেমাস। আমরা প্রায়শই একটা শব্দ বলে দেখবেন, অস্ট্রেলিয়ান ক্যারেক্টার, অজি মানসিকতা। সো আপনাকে অস্ট্রেলিয়া আসলে ক্যারেক্টার শো করতে হবে, যেটা বিরাট কোহলি সবসময় করার চেষ্টা করেন, কখনো সফল হন কখনো ব্যর্থ হন, বাট তার মধ্যে ওইটা সবসময় থাকে যে অস্ট্রেলিয়া এসেছেন মানে ইউ হ্যাভ টু। অস্ট্রেলিয়া হচ্ছে সেই দল যারা সারা ক্রিকেট দুনিয়াকে ডমিনেট করে অভ্যস্ত। সেই দলকে যখন আপনি অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে চোখে চোখ রেখে কথা বলবেন, ডমিনেট করবেন, সেইটাই আসলে আপনার কাছ থেকে আমি চাইবো, বাংলাদেশ দলের কাছ থেকে। কিন্তু আমি যখন তাকাচ্ছি এই দলটার দিকে, তখন আসলে এটা নিয়ে একটু সন্দেহ সংশয় হচ্ছে। এবং এই কারণে এই সিরিজটা প্রবাবলি আমরা বাংলাদেশের একটা টেস্ট বা যে কোনো সিরিজ আমরা বহুদিন পর শুরু করছি উইদাউট জিরো এক্সপেকটেশন, মানে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া। 2003 সালের ওই দলটাই ছিলেন হচ্ছে স্টিভ ওয়া তখন ক্যাপ্টেন, ড্যারেল লেমন ছিলেন এই দলে, যিনি দুটো টেস্টেই সেঞ্চুরি করেছিলেন প্রবাবলি, যতদূর মনে পড়ে। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, জাস্টিন ল্যাঙ্গার, ইউ নেম ইট। অস্ট্রেলিয়ার ওই মানে ওই টিমের মোটামুটি এভরিওয়ান ওয়াজ দেয়ার। আর তখনও কিন্তু ওই চলটা ছিল না যে আচ্ছা ছোট দল বলে আমি খেলবো না, রেস্ট নাও, বা টি-20 ওয়ানডে এত ফরম্যাটও ছিল না, একটাই মানে দুটোই ফরম্যাট তখন খেলা হতো। টি-20-র এত জোয়ার তো অবভিয়াসলি মানে টি-20 তখনও জন্মই হয় নাই, খুবই স্বাভাবিক। সে কারণে সবাই কিন্তু তখন, এখন যেরকম এই প্রেস কনফারেন্স আজকে ঘুরে ফিরে এসেছে, অস্ট্রেলিয়া তো সর্বশক্তির দল দিয়েছে, কেমন লাগছে ভাই? এটা কেমন লাগবে? অস্ট্রেলিয়া সর্বশক্তির দল দিয়েছে, এটা তো বাংলাদেশের জন্য আরো মানে কি বলবো, এটা একটা বিরাট বড় দুঃসংবাদ। তারা যদি একজন রেস্টে যেত আমি অন্তত খুশি হইতাম পার্সোনালি। ওই দলে ব্রেটলি, জ্যাসন গিলেস্পি, গ্লেন ম্যাকগ্রাথ, এই হচ্ছে অস্ট্রেলিয়ার ওই ভয়ঙ্কর পেস ত্রয়ী ছিল। এই দলে যেরকম মিচেল স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স সবাই আছেন। ওই দলের স্পিনার ছিলেন স্টুয়ার্ট ম্যাকগিল। সো শেন ওয়ান তার মানে সিরিজটা স্কিপ করেছিলেন, স্টুয়ার্ট ম্যাকগিল খেলেছিলেন, সুযোগ পেয়েছিলেন, এবং তিনি ওয়ান অফ দ্য হাইস্ট উইকেট টেকার ছিলেন এই সিরিজে। বাংলাদেশের হয়ে বোলিংয়ের তখন কে কে ছিল? হান্নান সরকারের কথা তো বললাম ব্যাটিংয়ে, কিন্তু বোলিংয়ে ছিল কিন্তু বাংলাদেশেরও তখনকার ওই জেনারেশনের বেস্ট পেস বোলার, আমাদের ইতিহাসের অন্যতম সেরা মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য, মনজুরুল ইসলাম, তারা মানে মঞ্জু ভাই আর কি, তারা তখন অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশের হয়ে এই পেস বোলিংয়ের মানে অ্যাটাকের নেতৃত্বটা দিয়েছেন। তো সেই টেস্টের সময়ে দুটো টেস্টের সিরিজ ছিল, এবারের মতোই দুটো টেস্টের সিরিজ। তো কেন এই টেস্টের রেফারেন্সটা টানছি, তার বড় কারণ হচ্ছে সেবার যেখানে খেলা হয়েছিল ডারউইনের একটা ভেন্যু, মারারা
ক্রিকেট গ্রাউন্ড, সেটার উদ্বোধন হয়েছিল বাংলাদেশের এই টেস্টটা দিয়ে। এবং সেইখানে 2003 সালের পর 2004 সালে আরেকটা টেস্ট হয় শ্রীলঙ্কার সাথে। এরপরে গত 22 বছর ওখানে আর কোনো টেস্ট ক্রিকেট হয় নাই। সো বাংলাদেশ ইজ কামিং ব্যাক, গোয়িং ব্যাক। আমরা যে ভেন্যু নিয়ে এত কথা বলছি না, যে অস্ট্রেলিয়া তো বাংলাদেশকে পার্থে, ব্রিসবেনে বা অন্য কোনো ভেন্যুতে খেলতে ডাকছে না, বলছে না, তারা খেলাচ্ছে তাদেরকে নিয়ে ডারউইনে। সো সেই ডারউইনে ক্রিকেটটা কিন্তু রিভাইভ হচ্ছে আবারও এই বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে। মজার ব্যাপার হচ্ছে ওই সিরিজেও একটা ভেন্যুর কুইন্সল্যান্ডে ছিল সম্ভবত ভেন্যুটা, ইয়াস, মানে ওই ক্রিকেট গ্রাউন্ডটার উদ্বোধন হয়েছিল বাংলাদেশকে দিয়েই, এবং সেখানেও আর টেস্ট ক্রিকেট হয় না। এবং সেখানেই হান্নান সরকারের এই জোড়া 50 অস্ট্রেলিয়ার ওই ভয়ঙ্কর পেস অ্যাটাকার বিপক্ষে। এবারও বাংলাদেশকে দিয়ে আরেকটা টেস্ট ভেন্যুর ওপেনিং করাচ্ছে অস্ট্রেলিয়া। নাজমুল শান্তরা যখন খেলতে নামবেন দ্বিতীয় টেস্ট ম্যাকাইতে, গ্রেট ব্যারিয়ার রিফ ক্রিকেট স্টেডিয়াম, সেইটাও উদ্বোধন হবে এই বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই। সো অস্ট্রেলিয়া এইবারও আসলে তারা ওইটা ভাবার কারণ নাই যে আচ্ছা বাংলাদেশ দল, অতএব অস্ট্রেলিয়া আসলে এই মানসিকতা নাই যে তারা বিশ্রামে নেবে বা ছোট করে দেখবে কাউকে। ওরা ভাই যে কোনো দলকে দুমড়ে মুচড়ে দিতে চাইবে। ধরুন ফুটবলে জার্মানি যেরকম কিউরাসাকে পাইছে 7 গোল দিয়ে দিছে। সো অস্ট্রেলিয়ারও টেন্ডেন্সি থেকে এইটাই, বাংলাদেশ হইছে জন্য যে তাদেরকে সমীহ করবে বা ছাড় দেবে এটার সুযোগই নাই। সো একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে চুড়ে দেওয়ারই একটা চিন্তা থাকে, কত দ্রুত কুইক ম্যাচটা শেষ করা যায়। কিন্তু শান্তর প্রশ্নের উত্তরটা এখানেই লুকিয়ে আছে যে অস্ট্রেলিয়া দেখতে চাইবে আপনার মানসিকতা, এবং সেটা অ্যাজ আ টিম, নট অ্যাজ আ ইন্ডিভিজুয়াল। আপনি ধরেন হান্নান সরকারের জোড়া 50, সেটা আমাদের জন্য বিরাট ব্যাপার, বাট অস্ট্রেলিয়ানদের আপনি যদি সমীহ আদায় করে নিতে চান, ইউ হ্যাভ টু ডু সামথিং রিয়েলি এক্সট্রাঅর্ডিনারি, যেটা বিরাট কোহলি, সচিন টেন্ডুলকাররা করেছেন সেখানে গিয়ে। যখন ভারত দেশের বাইরে স্ট্রাগল করতো, বিশেষ করে সচিনের সময়ে বেশি। সো সেই জায়গাটাই বাংলাদেশেরও আসলে এরকম একটা অপরচুনিটি। হ্যাঁ, নাহিদ রানা নাই, অপরচুনিটি মিসড একজন, কিন্তু বাংলাদেশের আর কে আসলে এরকম ক্যারেক্টার শো করতে পারে, অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে কথা বলতে পারে, চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। ব্যাটিং ওয়াইজ তাকালে একমাত্র ঘুরে ফিরে মুশফিকুর রহিমের কথাই মনে হচ্ছে। কিন্তু মুশফিক সত্যিকার অর্থে একটু সমালোচনাই করবো, হি ইজ আ ভেরি মাচ সেলফ সেন্ট্রিক ক্রিকেটার মুশফিকুর রহিম। দেখা যাবে তিনি তার নিজের পার্সোনাল ওই হান্নান সরকারের মতো জোড়া 50 হয়তো করবেন, কিন্তু দলের জন্য সেটা কতটা কাজে আসবে আমি জানি না। দলের হয়ে আসলে পুরো দল হিসেবে পারফর্ম করার জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে আমি এই জন্যই বললাম জিরো এক্সপেকটেশন। সম্ভাবনা বাংলাদেশের এবারের আসলে অস্ট্রেলিয়ার সঙ্গে আমি খুব একটা বেশি দেখছি না, বাট চাইবো যেন বাংলাদেশ ওই মানসিকতাটা শো করে অস্ট্রেলিয়ার কাছে, এবং সেটা ব্যাটিংয়ে যদি শান্তর কাছ থেকে আসে আমি সবচেয়ে বেশি খুশি হব। মোমিনুল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অনেক বড় নাম, দীর্ঘদিন ধরে তিনি সেটা করেছেন, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এটাও তার একটা বিরাট বড় অপরচুনিটি, যে অপরচুনিটি তামিম ইকবাল পাননি, সাকিব আল হাসান পাননি, মোমিনুল হক পেয়েছেন, মুশফিকুর রহিম পাচ্ছেন। হি ইজ ওয়ান অফ দ্য লাকিয়েস্ট ক্রিকেটার অফ দ্য বিগ ফাইভ, না আমাদের পঞ্চপাণ্ডবের একমাত্র ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ায়, হ্যাঁ মাশরাফি ওই সময় খেলেছিলেন, মাশরাফির এটা থাকলে তিনি থাকার সুযোগ তো নাই, থাকলে দ্বিতীয় হতেন, বাট মুশফিকের জন্য এটা একটা দারুণ অপরচুনিটি। বোলিং ওয়াইজ আমার মনে হয় যেহেতু নাহিদ রানা নাই, স্পিনাররা কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে আমরা যেরকম ধরেই নিই অস্ট্রেলিয়া মানে পেস বোলিং, সেইটা প্রথমত ওই তখনও আসলে ওই ডারউইনে আমরা দেখেছিলাম স্টুয়ার্ট ম্যাকগিল 5 উইকেট নিয়েছিলেন। সো বাংলাদেশের আসলে প্রপার স্পিনার নিয়ে খেলেনি তখন, অলোক কাপালি তখন বল করেছিলেন। সো এইবার আমাদের প্রপার স্পিনার আছে, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ সবচেয়ে আন্ডার রেটেড বাট সবচেয়ে ওভার পারফর্মিং ক্রিকেটার তাইজুল ইসলাম, তিনি থাকবেন, এবং তিনি আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমার মনে হয় তাইজুলের ব্যাটলটা হবে খুব ইন্টারেস্টিং, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু সি তাইজুল পারফর্মিং দেয়ার ইন অস্ট্রেলিয়া। সো এই তো শান্ত, আপনাদের কাছে এটাই চাই, একটু ক্যারেক্টার শো করুন। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আমার মনে হয় এর চেয়ে বড় সুযোগ আর হয় না অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, যেখানে আমরা ঘরের মাঠে আমরা আমাদের টানা খেলে চলেছি, প্রুফ করেছে। এবার আসলে দারুণ অপরচুনিটি দেশের বাইরে, এবং স্পেশালি ইন অস্ট্রেলিয়ার গ্রাউন্ড। সো আপনাদের কাছে এই টেস্টের সিরিজটার প্রেডিকশন জানতে চাই, কমেন্টস করবেন। বাই বাই।